তো হাতে আর মাত্র 5 দিন সময় রয়েছে, তারপরে শুরু হচ্ছে মে মাস। আর মে মাস মানেই বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ ইতিমধ্যেই যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেছেন, এই মে মাসেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন। তবে এই যে দ্বিতীয় কিস্তির টাকা, এটা কি সবাই পাবেন? কারা পাবেন কারা পাবেন না, পাশাপাশি PWL লিস্টে যাদের নাম রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের, তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা মে মাসে কবে নাগাদ দেওয়া হবে, পাশাপাশি কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবে কারা পাবে না, এবং PWL লিস্টে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা দেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ির পরের কিস্তি মে মাসে, অর্থাৎ মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে 60,000 টাকা। পরবর্তী 1 বছর সময়সূচিও বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি বলা হয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র, তাই রাজ্যের কোষাগার থেকেই পুরো টাকা দিয়ে বাংলার প্রান্তিক মানুষদের বাড়ি তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে মোট 28 লক্ষ উপভোক্তাকে মাথা পিছু 1,20,000 টাকা দিতে তালিকা তৈরি করছে রাজ্য সরকার। তাদের মধ্যে 12 লক্ষর ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরেই কিন্তু প্রথম কিস্তির টাকা চলে এসছে, অর্থাৎ 60,000 টাকা চলে এসছে। আর দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মিলবে আগামী মাসেই, অর্থাৎ সামনের মাসে মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। মঙ্গলবার কিন্তু একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকাভুক্ত বাকি 16 লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বরে প্রথম কিস্তি এবং 2026-এর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো যারা PWL লিস্টে রয়েছেন, বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম PWL লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের টাকা কিন্তু ডিসেম্বরে অর্থাৎ 2025-এর ডিসেম্বরে দেওয়া হবে 60,000 টাকা প্রথম কিস্তি, এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু 2026-এর মে মাসে দেওয়া হবে। তো এবার দেখুন, এই প্রকল্পের সুবিধা দেওয়ার নামে কেউ যদি টাকা চায় তার বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার আসি মূল টপিকে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বাড়ি কতটুকু কমপ্লিট করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। তো এখানে কি বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকায় কতজন লিন্টেল পর্যন্ত কাজ করলেন। যদি আপনি প্রথম 60,000 টাকা যে পেয়েছেন, প্রথম কিস্তি 60,000 টাকা, সেই টাকা পাওয়ার পর সরকারি নিয়ম অনুযায়ী যদি লিন্টেল পর্যন্ত আপনি কমপ্লিট করেন, তাহলেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এবার এখানে দেখুন প্রথম কিস্তির টাকায় কতজন লিন্টেল পর্যন্ত কাজ করেছেন রাজ্য জুড়ে, তার সমীক্ষাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সমীক্ষা শুরু হয়ে গেছে। যদি আপনি সরকারি নির্দেশ মতে বা সরকারি নিয়ম মতে প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে সার্ভে হবে এবং আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো এই পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির অনুমোদন দিতে বেশ কিছু উপভোক্তার কাছে টাকা চাওয়ার অভিযোগও পেয়েছে নবান্ন। এমন ঘটনা পুনরাবৃত্তি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় এজন্য কাউকে পয়সা দিতে হবে না, সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় হচ্ছে, মানুষের এটা অধিকার, কেউ টাকা চাইলে FIR করুন। তো 100 দিনের কাজের বঞ্চনা থেকে শুরু করে ভুয়ো ভোটার কার্ড ইস্যু পর্যন্ত অন্যায়ের প্রতিবাদে ডেপুটেশন দিতে গেলে তাদের দলের নেতার বিরুদ্ধে FIR করে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন 100 দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের লোকেরা ডেপুটেশন দিতে গেলে তাদের বিরুদ্ধে FIR করে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ। তো আশা করি বুঝতেই পারলেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা ইতিমধ্যে পেয়ে গেছেন, তারা কিন্তু এই মে মাসে অর্থাৎ 2025-এর মে মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন। তবে যদি আপনি বাড়ির লিন্টেল পর্যন্ত কমপ্লিট করে থাকেন, অর্থাৎ প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর যদি আপনি লিন্টেল পর্যন্ত কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এবং লিন্টেল পর্যন্ত কমপ্লিট করলে কিন্তু আপনার বাড়িতে সার্ভে হবে এবং সার্ভে হওয়ার পরে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। পাশাপাশি যাদের নাম PWL লিস্টে রয়েছে, অর্থাৎ যাদের নাম বাংলা আবাস যোজনা প্রকল্পের PWL লিস্ট পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা 2025-এর ডিসেম্বরে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা 2026-এর মে মাসে দেওয়া হবে। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার বোঝাতে পেরেছি যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন, কবে নাগাদ দেওয়া হবে এবং PWL লিস্টে নাম থাকলে পরে কবে নাগাদ আপনারা টাকা পাবেন। তো এই নিয়ে পরবর্তী সময় কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট
সবার আগে পেতে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।